আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নাজরিন, আজকের আলোচনা বিষয় হচ্ছে নামাজের মধ্যে আমাদের পা যদি একটু নড়ে চড়ে যায় তাহলে আমাদের নামাজের অবস্থাটা কি হবে, আমাদের নামাজ হবে কি হবে না। অনেক সময় সাধারণ মানুষ যারা নামাজ পড়ে তাদের এ বিষয়টা নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে। যেমন কি নামাজে যখন মানুষ রুকু থেকে সাজদাতে যায়, একটা সিজদা করার পরে বৈঠক করে, আবার বৈঠক থেকে দ্বিতীয় সাজদাতে যায়, আবার দ্বিতীয় সাজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড় হতে হয়। এ সময় অনেক মানুষের পা নড়ে চড়ে যায়। এক্ষেত্রে মশলা, যখন আমরা প্রথম সাজদা এবং প্রথম সাজদা থেকে বসবো, আবার দ্বিতীয় সাজদা করব, দ্বিতীয় সাজদা থেকে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড় হব, যদি এর মধ্যে আমাদের একাটুক পা নড়ে চড়ে যায়, একাদ আঙ্গুল এদিক ওদিক যদি নড়ে চড়ে যায়, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যারা নিয়মিত নামাজ পড়েন এবং সঠিকভাবে যিনারা নামাজ পড়েন, ডান পা যেটা আমাদের কোনো অবস্থাতেই নড়ার কোনো প্রয়োজনই নাই। শুধু আমাদের বাম পা যেটা, সেটা নড়াচড়ার জন্য ব্যবহার হয়। আমরা যখন তাকবীরে তাহরিমা বেঁধে আমরা নামাজে দাঁড়ানো হই, তখন থেকে নিয়ে আমাদের নামাজ কমপ্লিট করা পর্যন্ত ডান পা আমাদের নড়ার কোনো বিষয়ই নাই। যখন আপনি তাকবীরে তাহরিমা বেদারির নামাজের অবস্থায় আছেন, রুকু হলো, রুকুতে গিয়ে আপনি রুকু থেকে সোজা হয়ে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে আপনি কোথায় যাবেন? সেজদাতে যাবেন। সাজদাতে যাবেন তো আপনার দুই পা একেবারে সমানভাবে খাড়া হয়ে থাকবে, দুই পা মিলবে না, দুই পা আলাদা আলাদা থাকবে। যেভাবে আপনি দাঁড় হয়েছিলেন, যতটা পরিমাণ জায়গা আপনি খালি রেখেছিলেন দাঁড়ানো অবস্থায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাসলাক অনুযায়ী আমাদের দুই পায়ের মধ্যবর্তী জায়গা 4 আঙ্গুল রাখতে হয়। তো আমাদের সেজদার অবস্থা তো ঠিক আমাদের অতটাই পরিমাণ জায়গা ফাঁকা থাকে যখন আমরা সেজদা করি। সাজদা করার সময়তে আমাদের দুই পায়ে খাড়া হয়ে থাকবে। দুই পায়ের যে এই 5 আঙ্গুল, এই 5 আঙ্গুলের মাথাগুলো, বা আমাদের এগুলো চাঁদা বা চাঁদি বলা হয়, মাথা চাঁদিগুলো আমাদের ঠিক কিবলামুখী হয়ে থাকবে। যেই দিকে মুখ করে আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কাবার দিকে মাথায় আঙ্গুলের চাঁদাগুলো থাকবে। এটাও রাখা হচ্ছে সুন্নাত। দুই পায়ের, যখন দুই পায়ের চাঁদাগুলো কিবলার দিকে থাকবে, তখন অটোমেটিক আমাদের সেজদার অবস্থায় এই যে আঙ্গুলের এই পেটগুলো জমিনের সঙ্গে একদম চেপে থাকবে, দুই পায়ের চেপে থাকবে। যখন আমরা প্রথম সাজদা করে আমরা বৈঠক করব, তো আমাদের দুই পায়ের মধ্যে বাম পাটা আমাদের চট করে ঘুরে যাবে, জমিনের সঙ্গে থেকেই থাকবে, ঘুরে যাবে, যাতে করে বা আসানি সহিত আমরা পায়ের ওপরে বসি। কোন পা? বাম পায়ের ওপরে, বাম পায়ের শরীরের উপরে আমরা বসবো। ডান পা যে অবস্থায়, সেই অবস্থায় খাড়াই থেকে যাবে। বসানো অবস্থা তো আমাদের আঙ্গুলের চাঁদা কিবলামুখী থাকবে, আর পেটগুলো জমিনের সঙ্গে লেগেই থাকবে। দ্বিতীয় সাজদাতে যখন আমরা যাব, তখন আবারও আমাদের বাম পা যেখানে শুয়েছিল, সেখানে বাম পা আবার খাড়া হয়ে যাবে, ঠিক ডান পায়ের মতোই হয়ে যাবে। দুই পায়েরই আঙ্গুলগুলো জমিনের সঙ্গে লেগে থাকবে, আঙ্গুলের চাঁদাগুলো কিবলার দিকে থাকবে। এবার এখন আমাদের দ্বিতীয় সেজদা থেকে আমরা দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হওয়ার সময়তে আমরা ঠিক ওই আঙ্গুলের, দুই পায়ের আঙ্গুলের ভরেই আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য আমরা খাড়া হয়ে যাব। এই হচ্ছে আমাদের সাজদা করার নিয়ম ও তরিকা। ডান পা হিলানোর কোনো প্রয়োজনই নাই। তবে নামাজ শিখতে গিয়ে কোনো সমস্যাতে যদি একাটুক নড়ে চড়ে কাউরি যায়, আগে পিছে হয়ে যায়, একাদ আঙ্গুল আগে চলে যায়, একাদ আঙ্গুল পিছে চলে আসে, এতে কোনো সমস্যা নেই। তবে পেটগুলো জমিনের সঙ্গে লাগানো, এটা কড়া মশলা আছে। বৃদ্ধ আঙ্গুলটার পেট লাগানো এরকম ভাবে, আঙ্গুলের চাঁদি কিবলার দিকে থাকবে, পেটটা একদম এই নরম জায়গাটা সেটা জমিনের সঙ্গে লেগে থাকবে। এটা হচ্ছে ফরজ, তারপরেরটা হচ্ছে ওয়াজিব, তারপরেরটা হচ্ছে সুন্নাত, তারপরেরটা হচ্ছে নফল, তারপরেরটা হচ্ছে মুস্তাহাব। অন্তপক্ষে 3টা আঙ্গুল আমাদেরকে লাগিয়ে রাখতেই হবে। দুটো যদি ছুটে যায় কোনো সমস্যা নেই, 3টাকে আমাদেরকে
এর পেট জমিনের সঙ্গে লাগিয়ে অবশ্যই রাখতে হবে। সেজদার অবস্থায় যেন পা আমাদের জমিন থেকে হাওয়াতে উঠে না যায়। হাওয়াতে যদি উঠে যায়, জমিনের সঙ্গে যদি কানেকশন না থাকে আঙ্গুলের, তাহলে নামাজ হবে না, ওখানে ফরজ তারাক হবে। আর এখানে জমিনের পেট লাগানো জরুরি। দুই পায়ে সাজদার অবস্থাতে আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুল এবং তার পাশের আঙ্গুল, তার পাশের আঙ্গুল, ফরজ, ওয়াজিব আর সুন্নাত, তিনটা আঙ্গুলের পেট জমির সঙ্গে লাগিয়ে রাখতে হবে। আর মাথাগুলো, চাঁদিগুলো যেন কিবলামুখী হয়ে থাকে। তো আসুন এই নিয়মে আমরা নামাজটাকে আদায় করি। আমার ভিডিওটি আমার চ্যানেলে পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে, লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, এবং এই শেয়ারের মাধ্যমে অনেকেই এই মসলাতে তারা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।